শরীফ ওসমান হাদির লাশ বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। এখানেই তার লাশ আজকে রাতে রাখা হবে এবং আগামীকালকে সকাল বা দুপুর নাগাদ তার লাশ মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা অনুষ্ঠিত হওয়ার পর একটি কফিন মিছিল হওয়ার কথাও রয়েছে। পরবর্তীতে তার লাশ দাফন করা হবে। তবে আগামীকাল কয়টা নাগাদ তার লাশ এখান থেকে অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে বের করা হবে সেই সময় এখন অবধি জানা যায়নি। কিছুক্ষণ পূর্বে মূলত তার লাশ ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে সিঙ্গাপুর থেকে, অর্থাৎ তার যে লাশ বহনকারী বিমানটি সেটি 5:50 নাগাদ ঢাকা বিমানবন্দরের দিক এসে অবতরণ করেছে এমনটি জানা গিয়েছে। পরবর্তীতে সেটি ভিআইপি গেট দিয়ে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং তার লাশ বর্তমানে এখানকার যে হিমাগারটি রয়েছে সেই হিমাগারে রাখা হয়েছে। অর্থাৎ এখন থেকে প্রায় 10 মিনিট পূর্বে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে মূলত এসে পৌঁছেছে এবং তার লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে অর্থাৎ ওসমান হাদির যে লাশ বহন করা অ্যাম্বুলেন্সটি সেটি এখনও হিমাগারের যে দরজাটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু এখনও রয়েছে। পাশাপাশি এখানে সাধারণ মানুষ কিন্তু ভিড় করেছে, অর্থাৎ হসপিটালের ভেতরে যারা ছিল সাধারণ কিছু মানুষও কিন্তু এখানে প্রবেশ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পাশাপাশি ইনকলাব মঞ্চের যারা কর্মী বা নেতারা রয়েছেন তারাও ভিতরে গিয়েছেন এবং কিছুক্ষণের ভেতরেই তারা বের হয়ে আসবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে রাতটি তার লাশ এই হিমাগারে রাখা হবে এবং কালকে সকাল বা দুপুর নাগাদ তার লাশ বের করে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে, যেটি পূর্ব নির্ধারিত একটি সময় তারা বলেছিলেন যে 2:30 নাগাদ তার জানাজা অনুষ্ঠিত হতে পারে। তবে ঠিক কয়টা নাগাদ এখান থেকে তার লাশ বের করা হবে সে সময় তারা জানাননি। তবে সেই জানাজা শেষে আরেকটি কফিন মিছিল করার কথাও তারা বলেছেন, সেটিও আসলে ঠিক জানাজা হওয়ার পরপর সময় হতে পারে এমনটি কিন্তু জানা গিয়েছে।